আওয়ামী লীগের বিএনপি এক। কেউ যদি আমার প্রশ্ন করে যে আওয়ামী লীগের বিএনপি এক কেমনে, বিএনপি আর আওয়ামী লীগ এক। আজকে দেখেন জামাত বলছে আমি এককভাবে নির্বাচন করবো, আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছে। তার মানে তৃতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে ক্ষমতা পাবে না, তৃতীয় ব্যক্তি কোনো ওই চেয়ারে বসতে পারবে না। ওই ব্যবস্থা আওয়ামী লীগের বিএনপি করে রাখছে আগের থেকে। ওদের সেনাপ্রধান বলেন, দুটো পক্ষের সেনাবাহিনী প্রশাসন, এরা দুটো পক্ষে আগেই ওরা শক্তিশালী করে রাখছে। তার মানে তৃতীয় কোনো ব্যক্তি ওই চেয়ারে বসতে পারবে না। আজকে আমরা চাই আমরা ইসলাম গঠন করতে, আমরা চাই কোরআন শাসন গঠন করতে, কিন্তু ওরা আমাদেরকে দিবে না। কেন দিবে না? আজকে দেখেন, আজকে কদিন আগে একটা পেপারে দেখছি জামাতি ইসলাম বলছে যে আমি এককভাবে নির্বাচন করবো, 1 আসন পাই আর 2 আসন পাই। বিএনপি আওয়ামী লীগের মোবাইল করা শুরু হয়ে গেছে, নেতা কর্মীদের আলোচনা শুরু হয়ে গেছে। তার মানে ওরা চায় ওরাই খাবে, ওরাই ভালো থাকবে, আর আমরা জনগণ ভেলকা, দেশের দিকে আমরা ইসলামী দল ভেলকা। এই ক্ষণিকের জন্য একটু আন্দোলন করবো, আমরা ঘরে ঢুকে যাবো। ওরা সবসময় আমাদেরকে এটাই ভাবে। আর একটা কথা, তারেক, মানুষও বলে যে তারেক আসলে খুব সুন্দর বিচার হবে, তারেক আসলে খুব সুন্দর এসে হবে, এসে হবে। আরে তারেক আসলে প্রথম নিজের মেরুদণ্ড ভাঙ্গার বিচার করবে। ওরে যে এতগুলো সেনাবাহিনী মারছে, ওরে পুলিশ বাহিনী মারছে, র্যাব বাহিনী মারছে, তারেক আসলে আগে ওদের বিচার করবে। ওই ছাত্র জনতার বিচার করবে না। ওই আমি যে মেডিকেলে ছিলাম আমার বিচার করবে না। তারেক আসলে আগে নিজের স্বার্থের দিকে নিজের বিচার করবে। ওর মারে কে বন্দি করছে, ওর মার উপরে কি অত্যাচার হয়েছে, ফ্যামিলিগত বিচার করবে তারেক রহমান। ওর দেশের বিচার করবে না। যদি করতো তাহলে বিএনপির নেতা ওদিনকে প্রেস ক্লাবে বলতো না যে আমরা আসলে আপনাদের বিচার করবো, এই কথাটার মুখ থেকে প্রকাশ করতো না। সে এটাই বলতো যে আগে বাংলাদেশে সমস্ত ইসলাম দল আর হিন্দু মুসলমান নাই, সবার বিচার একলগে হবে আগে। তখন এই সরকারের সময় করতে পারতো, কিন্তু তারা করতেছে না। তারা নিজের স্বার্থ করে সবসময় আলাদাভাবে দেখতেছে, তারা নিজের স্বার্থটাকে আলাদাভাবে সবাই দেখে। ঠিক আছে? আর হাসিনা, এই যে আজকে আমাদের অনেক করছেন আপনি আমাকে, বিএনপি কেন আসে না? আপনি একটা জিনিস খেয়াল করবেন, বিএনপি এমন একটা দল আর বিএনপির নেতা কর্মী এমন একটা দল, ওরা যদি বলে মানুষের জনগণ বলে আওয়ামী লীগ গাদ্দার, আমি বলি ওরা 1 নম্বর গাদ্দার, বিএনপি 1 নম্বর গাদ্দার। কেন গাদ্দার? আপনি হেফাজতের আন্দোলনটা দেখেন ভাই, হেফাজতের আন্দোলনের সময় বিএনপি কয়টা নেতা কর্মী ঘরে থেকে নিচে নামছে? কয়টা নেতা কর্মী আন্দোলনের নিচে নামছে? আমরা দেখছি তো, মতিঝিলে ছিলাম তো। কয়টা বিএনপির নেতা কর্মীরা ঝাঁপায় পড়ছে ঢাকা শহরে হেফাজতের উপরে? ঝাঁপায় পড়ে নাই। প্রত্যেকটা ইসলামী আন্দোলনে বিএনপি ছিল না, আমি সহ কোন একটা নেতা কর্মী আমি দেখলাম না ইসলামী আন্দোলনে বিএনপি আগায় আছে। 1, 2 হয়েছে বিএনপি শুধু চায় নির্বাচন। কেন চায়? আওয়ামী লীগকে বাঁচাতে। যাদের ঘরে ছেলে মেয়ে বিয়ে দিছে ওদেরকে বাঁচাতে চায়, যাদের ঘরে ছেলে মেয়ে বিয়ে দিছে বিএনপি আওয়ামী লীগের, ওগুলোকে বাঁচাতে চায়। বিএনপি সবসময় বলে আমাদেরকে নির্বাচন দেয় না কেন? নির্বাচন কি দিবে? 17 বছরে যে নির্যাতন হয়েছে ইসলাম, যে 17 বছরের নির্যাতন হয়েছে ছাত্র জনতা, যে 17 বছরের নির্যাতন হয়েছে আমার মা বোন রাজপথে আওয়ামী লীগের থেকে, এই বিচার হওয়া ছাড়া কেন আপনারা নির্বাচন দাবি করেন? আপনারা কেন উতাল? হ্যাঁ, আপনার নির্বাচন হবে, নির্বাচনে আপনারা জয়লাভ হবেন, এটা আমিও জানি। বিএনপির ভোটার বেশি, বিএনপির আসন বেশি, এটা আমরাও জানি। ঠিক আছে, যাক, তো আপনারা তো এত উত্তর হওয়ার তো কোনো কারণ নেই। সোজাটা বুঝেন ভাই, আমি চুরি করছি তো সবচেয়ে চুরি করি নাই, আমি কিছু তো রেখে গেছি। এই জিনিসগুলা ওরা আবার পরে চুরি করে আমার উপর চাপ সৃষ্টি করতেছে। তার মানে হাসিনা কি সবই চুরি করে লয়ে গেছে? না, যদি সবই নিয়ে যেত তাহলে বাঙালি আজকে আরো করুণ অবস্থা হইতো। আর যেগুলো ছিল ওগুলো বিএনপি অর্ধেক লুটপাট করে চুরি করে বয়ে রয়েছে। দাম দিতে সেটা আওয়ামী লীগের। তো সবসময় ভাববেন চোরে চোরে খালতো ভাই, চোরে চোরে মানতো ভাই।